তারা চলে এসেছেন মাঠের পশ্চিম প্রান্তে লাল এবং হলুদ কালার গাছে পরিহিত এবং প্রত্যাশাইতে ভরা ফুটবল একাদশ তারা কিন্তু মাঠের পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছেন। নীল কালার গাছে পরিহিত একাধিক তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছে এবং সেন্টার কিকের মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল। দেখা যাক কি হয়। প্রথমার্ধের কিন্তু 0-0 ভাবে খেলা শেষ হয়েছে। কোন দলই গোল করতে সক্ষম হয়নি। গোল নামের সোনার হরিণ কোন দলের পক্ষে সারা দেয়নি। দর্শক কিন্তু মুখিয়ে রয়েছে খেলা গোল দেখার জন্য। গোলরক্ষক সিহাব কিন্তু বলটিকে আয়ত্তে নিয়েছেন চমৎকার ভাবে। আক্রমণ রচনা করেছিলেন ফতেহাবাদ ফুটবল একাদশ। এবারে কিন্তু পাল্টা আক্রমণ মধ্যমাঠ থেকে একাদশের একাধিক খেলোয়াড় ক্লিয়ার হলো। সেখানে রাজীব বর্মন 7 নম্বর জার্সি পরিহিত চমৎকার খেলে থাকেন। ফতেহাবাদ ফুটবল একাদশের সেই খেলোয়াড়টি ক্লিয়ার করলেন। উত্তর প্রান্ত রেখা অতিক্রম করে যাওয়ার ফলে সুইং পেয়েছেন মধ্যমাঠ থেকে। সম্ভবত উত্তর সাইকেবরা ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে অনেকটা চেষ্টা করছেন। সুকু ফরেনার রয়েছেন। বেলাল রাখতে পারেনি। 7 নম্বর জার্সি পরিহিত ফতেহাবাদ ফুটবল একাদশের রাজীব বর্মন চমৎকার আক্রমণ রচনা করেছিলেন ফতেহাবাদ ফুটবল একাদশের খেলোয়াড়রা। গোলরক্ষক মধ্যমাঠে বল, জানি না কি হয়, রেফারি দেখে নিচ্ছেন একটা কিছু হয়েছে হয়তো বলের কিছুটা হাওয়া পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু রেফারি মাসুম খন্দকার বিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি, নিরপেক্ষ রেফারি, বল টু বল নিরপেক্ষ ভাবে বিচার বিশ্লেষণ করে যিনি বাঁশি বাজিয়ে থাকেন তিনি হচ্ছেন মাসুম খন্দকার। তার 2 সহযোগী রেফারি রয়েছেন হারুন রশিদ এবং মুকবুল হোসেন সরকার, দক্ষ রেফারি। আক্রমণে ফতেহাবাদ ফুটবল একাদশ, দেখা যাক কি হয়। বিপদ সীমানার মধ্যে ঢুকে পড়েছেন, হতে পারে গোলের সম্ভাবনা রয়েছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। চমৎকার ক্লিয়ার করেছেন, অনেকটা বিপদ মুক্ত উত্তর সাইচাপাড়া ফুটবল একাদশের 5 নম্বর জার্সি পরিহিত রাহুল ক্লিয়ার করলেন। থ্রো বাড়িয়েছিলেন একেবারে প্রান্ত পরিবর্তন করে আবারও ফতেহাবাদ ফুটবল একাদশের খেলোয়াড়রা চড়া হয়েছেন। মোহন আক্রমণ রচনা করছেন। জানি না শেষ হাসিটুকু কার হয়। আজকের এই সম্মানী লড়াই, আজকের এই লড়াইয়ে কারা জয়লাভ করতে সক্ষম হয় সেই কাঙ্ক্ষিত ফাইনালে, স্বপ্নের ফাইনালে উন্নীত হতে পারে সেটাই দেখার বিষয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রাণপণ চেষ্টা করছেন উভয় দলের খেলোয়াড়রা গোল করে এগিয়ে থাকার জন্য। চেষ্টার কোনো ত্রুটি নেই। পাল্টা আক্রমণ দারুণ খেলাটি জমে চলছে। দর্শকরা কিন্তু অনেকটা খেলা দেখে কিন্তু অনেকটা আনন্দ পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক গাছে উঠেছে, খুদে দর্শক, তাদেরকে অনুরোধ করছি তোমরা সতর্ক থাকতে হবে। কর্নার হয়েছে, কর্নার উত্তর সাইচাপাড়া ফুটবল একাদশের অনুকূলে কর্নার কিক। জানি না সেই কর্নার কিক থেকে কোন সফল বই আনতে পারবে কিনা। আমরা দেখতে পাচ্ছি মাজেদুল ইসলাম, ফতেহাবাদ ফুটবল একাদশের একজন দর্শক মাজেদুল ইসলাম, তার কিছুটা টেনশন রয়েছে, টেনশন নিয়ে খেলা দেখছেন। তার দল আজকে কি করে সেটি কিন্তু দেখছেন। কর্নার কিক লম্বা করে ক্লিয়ার হয়ে গেল। এবারে কিন্তু গোল কিক। ফতেহাবাদ ফুটবল একাদশের গোলরক্ষক মারুফ অত্যন্ত দক্ষ গোলরক্ষক, নির্ভরযোগ্য একজন গোলরক্ষক, চমৎকার কিপিং করে থাকেন। মুকবুল ভাইয়ের সন্তান, ফতেহাবাদের অহংকার, খলিলপুর গ্রামের কৃতি সন্তান, মুকবুল ভাইয়ের সুযোগ্য সন্তান মারুফ জাফরগঞ্জ ফুটবল একাডেমির নির্ভরযোগ্য খেলোয়াড়, জেলা টিমে খেলে থাকেন। আক্রমণে ফতেহাবাদ ফুটবল একাদশ শাকিল উদ্দিন মুন্সি আমাদের মঞ্চে রয়েছেন, অনেকটা খেলা কিন্তু উপভোগ করছেন, কিছুটা টেনশনে রয়েছেন। জানি না কি হয়, আর জিত তো থাকবেই, সেটাই স্বাভাবিক। ভালো খেলছে উভয় দল, কিন্তু ভালো খেলছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দুটো খেলাটি জমিয়ে তুলছে। আমরা দেখতে পাচ্ছি সিহাবকে লম্বা করে কিক করছেন একেবারে বিপক্ষ সীমানায়। একাধিক খেলোয়াড় রয়েছেন সেখানে,
ফরেনার বেলাল ছিলেন 8 নম্বর জাতীয় পরিহিত, সম্ভবত 12 নম্বর জাতীয় পরিহিত সেই খেলোয়াড়টি যিনি মৌখিকভাবে সতর্ক করে দিলেন ফতেহাবাদ ফুটবল একাদশের খেলোয়াড়কে। রেফারি মাসুম খন্দকার চমৎকার রেফারিং করছেন, কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে দক্ষ হাতে কিন্তু আজকে ম্যাচ পরিচালনা। বল দিতে হবে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত আমাদের সাথে যারা যোগ দিয়েছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফলাফল। ফতেহাবাদ ফুটবল একাদশ 0 রয়েছে এবং অপরপক্ষে উত্তর সাইকেপাড়া ফুটবল একাদশ 0। সমান তালে কিন্তু খেলা এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক লাভ করেছেন উত্তর সাইকেপাড়া ফুটবল একাদশ। জানি না কি হয়, সেই সুযোগটি কাজে লাগাতে সক্ষম হন কিনা উত্তর সাইকেপাড়া ফুটবল একাদশের। শুক্র রয়েছে, বেলাল রয়েছে, একাধিক খেলোয়াড় রয়েছে তারকা সমৃদ্ধ। সেখানে কিন্তু ফতেহাবাদ ফুটবল একাদশের রাজীব বর্মন 7 নম্বর জাতীয় পরিহিত, তিনি কিন্তু ভালো খেলছেন, চমৎকার খেলছেন। তিনি দেখে নিচ্ছেন, একটা প্রাচীর সৃষ্টি করছেন, দেয়াল সৃষ্টি করছেন এই মুহূর্তে ফতেহাবাদ ফুটবল একাদশের খেলোয়াড়গণ। রেফারি কিন্তু সতর্ক করছেন খেলোয়াড়দেরকে পুনরায় কিক করার জন্য। অনেকটা বেলাল কিক করেছেন মারুফ, কিন্তু চমৎকার ভাবে রুখে দিয়েছেন মারুফ, মুকবল বাইরের সন্তান। চমৎকার গোলকিপিং করে থাকেন মারুফকে। আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে, আমরা মারুফকে কিন্তু পেনাল্টি স্পেশালিস্ট বলে থাকি। আক্রমণে উত্তর সাইকেপাড়া ফুটবল একাদশ, এবার কিন্তু পাল্টা আক্রমণ 10 নম্বর জাতীয় পরিহিত সেই খেলোয়াড় ইমতিয়াজ আহমেদ জনি বাংলাদেশ জাতীয় দলের একজন ফুটবলার ছিলেন। সেই নামের সাথে কিন্তু যথেষ্ট মিল রয়েছে। ইমতিয়াজ 10 নম্বর জাতীয় পরিহিত। আবারও রেফারির বাসী সম্ভবত মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন রেফারি মাসুম খন্দকার। তার 2 সহযোগী রেফারি রয়েছেন হারুন রশিদ এবং মুকবল হোসেন সরকার। দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে সক্ষম হননি। এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের কাঙ্ক্ষিত ব্যক্তি আমাদের মাধ্যমে আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজভিউল হাসান মুন্সি সাদর আগমন। আমাদের বোলিংকেরা স্লোগান দিতে হবে, রেজভিউল হাসান মুন্সি আগমন, শুভেচ্ছার স্বাগতম। সুলতানপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আগমন, শুভেচ্ছার স্বাগতম। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের এই প্রথম সেমিফাইনাল ম্যাচের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি দেবিদ্বার উপজেলার মাটি ও মানুষের অভিভাবক, সাবেক 4 বারের এমপি জনাব মোহাম্মদ মঞ্জুর হাসান মুন্সির আপন ছেলে, সুযোগ্য সন্তান ব্যারিস্টার রেজভিউল হাসান মুন্সি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা বিএনপি, তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা উত্তর জেলার 2 বারের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলের অন্যতম বসিয়ান নেতা, দেবিদ্বার 4 বারের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির সুযোগ্য সন্তান, কুমিল্লা উত্তর জেলার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দেবিদ্বার নয়নের মানুষের মণি, আমার আপনার সুপরিচিত ব্যক্তি ব্যারিস্টার রেজভিউল হাসান মুন্সি, ব্যারিস্টার রেজভিউল হাসান মুন্সি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকের প্রধান অতিথি জনাব ব্যারিস্টার রেজভিউল হাসান মুন্সিকে। আজকে ধন্যবাদ জানাই আজকের ম্যাচ উদ্বোধক জনাব সালাউদ্দিন রুহুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈনং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সুলতানপুর সহসভাপতি দুলালপুর ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণপাড়া কুমিল্লা। আজকে রয়েছেন বিশেষ অতিথি জনাব আলমগীর সরকার, সহকারী সমাজ সেবক অফিসার দেবিদ্বার কুমিল্লা। আজকের সভাপতিত্ব করছেন সুলতানপুর গ্রামের কৃতি সন্তান
মানবিক ডাক্তার নামে খ্যাত মানবিক ডাক্তার ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, MBBS, BCS স্বাস্থ্য, FCPS ইউরোলজি, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি। আজকে ধন্যবাদ জানাই সুলতানপুর গ্রামের অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দেবিদ্বার উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ যারা আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন। আপনাদেরকে জানাই ওয়েলকাম, স্বাগতম। সুলতানপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মঞ্চে উপস্থিত রয়েছেন সুলতানপুর একতা যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম ভুইয়া, রয়েছেন সুলতানপুর গ্রামে কৃতি সন্তান জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের সাবেক অধ্যক্ষ জনাব শফিকুর রহমান বাবুল স্যার, রয়েছেন আবুল কালাম আজাদ, রয়েছেন ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন বিএনপি পূর্ব শাখার সভাপতি জনাব মোহাম্মদ শাকিল উদ্দিন মুন্সি, রয়েছেন দেবিদ্বার উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম ইদ্রিস মেম্বার, রয়েছেন অনেক অসংখ্য নেতৃবৃন্দ যারা দেবিদ্বার উপজেলাকে একটা মডেল হিসেবে করতে চান। সেই রাজনীতিবিদ, মাটি মানুষের অভিভাবক, সমাজ সেবক সকলে কিন্তু আজকে একযোগে এসে মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই সাহিত্যপাড়া থেকে এসেছেন ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার যুব দলের সাংগঠনিক সম্পাদক ডাক্তার এরশাদ ভাইকে। আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন যাদের পরিচয়গুলো আমি দিতে পারছি না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমরা বড় খেলায় ফিরছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে সাইফাত অধীনে ক্রসের বিনিময় থ্রিং লাভ করেছেন ফতেহাবাদ ফুটবল একাদশ। থ্রিং করলেন ইতিহাসে এসে কিন্তু এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না? এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি দ্বিতীয়ার্ধে এসে এখনো পর্যন্ত ফতেহাবাদ ফুটবল একাদশ 0 এবং সাইফাত ফুটবল একাদশ 0। আগামী সেমিফাইনাল অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই মাঠে গড়াবে আগামী রবিবার বিকাল 3 ঘটিকায় সরাসরি এই মাঠে লড়াই করবে। আজকে আমরা বলে দিচ্ছি আগামী রবিবার এই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে লড়াই করবে কুমিল্লা মনিরগঞ্জ ফুটবল একাদশ বনাম দুলালপুর ফুটবল একাদশ। দুলালপুর ফুটবল একাদশ বনাম একেবারে হলুদটা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আজকের প্রধান মাঠ পরিচালক বিপি মাসুম খন্দকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক একজন দক্ষ অভিজ্ঞ রেফারি, যার অভিজ্ঞতার ছড়ি অনেকটা ভারী এবং বিচক্ষণতার সাথে ম্যাচ পরিচালনা করে থাকেন। সেই বিপি মাসুম খন্দকার রয়েছেন, তিনি এই দেবিদ্বারের রত্ন অহংকার গর্ব সুলতানপুরের কৃতি সন্তান এই বিপি মাসুম খন্দকার। একজন প্লেয়ারের পরিবর্তন হবে কুইক, ফার্স্ট টাইম। সাইচাপাড়া ফুটবল একাদশের হয়ে যে প্রথম গোল করবে তার জন্য নগদ ২,০০০ টাকা ঘোষণা করলেন সেলিম মুহুরি এবং ২,০০০ টাকা ঘোষণা করেছেন আবু কাউসা। ৪,০০০ টাকা বাতাসে উঠছে, টাকা ধরতে হবে সাইচাপাড়ার ফুটবলারদেরকে। এই মুহূর্তে গোলকিপার শিহাব চমৎকার ভাবে বলটাকে লুফে নিলেন। এই মুহূর্তে দেখছি কাকে দিবেন, শুয়ে পড়েছেন কিছুটা আঘাতপ্রাপ্ত। মাঠে শুয়ে পড়েছেন বিপি মাসুম খন্দকার, ওই প্রান্তে রয়েছেন। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যার যার জায়গায় যথাযথভাবে দায়িত্বের প্রতি অটুট থাকবেন। কোন দর্শক যেন মাঠে না নামে। টাই ব্রেকারে যখন ম্যাচ গড়াবে, যদি টাই ব্রেকার আজকের ম্যাচটা ঘরায়, কোন দর্শক মাঠে নামবে না, একটা পিপিলিকা নামবে না, একটা চামচিকা নামবে না, দর্শক নামবে তো দূরের কথা। এটা সুলতানপুর ফুটবল একাডেমির মাঠ, এটা সুলতানপুর একতা যুব সংঘ, আর সেই সংগঠনের সভাপতি মানবিক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। এই মুহূর্তে গোলকিপার শিহাব লম্বা করে আকাশে উড়িয়ে একেবারে প্রান্ত পরিবর্তন করে এই প্রান্তে আমরা দেখছি অনেক নেমেছেন ফতেহাবাদ ফুটবল একাদশের হয়ে। সাদা অনেক শিকদার থেকে লম্বা করে ক্রস করেছেন এই প্রান্তে, লক্ষ্য করলেন জার্সি নাম্বার 5 রাহুল ক্লিয়ার করলেন। রাহুল থেকে লম্বা করে এই প্রান্তে বল আবার সাইচাপাড়া ফুটবল একাদশ আক্রমণে ঢুকে পড়েছে, একেবারে হাত ট্যাকেল করেছেন একেবারে বিপি মাসুম খন্দকার।
বচনভঙ্গি, আচার আচরণ, আসানে মোশানে সেই, এবং দেবিদ্বার উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এই মাসুম খন্দকার রাজনীতি মাঠে যেমন পারফেক্ট, খেলার মাঠে তেমন পারফেক্ট। এই মুহূর্তে আবারও একটু আমরা দেখছি সাইড প্রান্ত দিয়ে থ্রোইং করবেন, সাইড প্রান্ত দিয়ে থ্রোইং করবেন। পথে আবার সাইচাপাড়া ফুটবল একাদশ সাইফুল টু থ্রিং করেছেন, সেখান থেকে আবারও পথে আবার ফুটবল একাদশের অনুকূলে ধর একেবারে জার্সি নম্বর 5 রাহুল ক্লিয়ার করলেন, সেখান থেকে আবারও এই মতো থ্রিং করবেন জার্সি নম্বর 7 পথে আবার ফুটবল একাদশের অনুকূলে, সেখান থেকে অনেক থেকে ক্লিয়ার করলেন সাইচাপাড়া ফুটবল একাদশ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ইদিস মেম্বারকে, এবং আপনার ছোট ভাই রয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের খান শাহজাহান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফতেহাবাদ ইউনিয়ন বিএনপি পূর্ব শাখা, এবং রয়েছেন সাবেক সভাপতি, তিনি ছিলেন সাবেক সভাপতি সুলতানপুর একতা যুব সংঘের, তিনিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে একেবারে জোরালো শট ছিল, এলোপাতার শট, লক্ষ্যহীন শট, গোল বাড়ানো তো বলতে বল মাঠের বাহিরে। সাইচাপাড়া ফুটবল একাদশ 0, ফতেহাবাদ ফুটবল একাদশ তখন 0। এমন অবস্থা আমার ধারাভাষ্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব ইসরাফিল আপনাকে। ধন্যবাদ শাহনুরউদ্দিন, প্রতিদিনের মতো অত্যন্ত চমৎকার ধারাভাষ্য প্রদান করে দর্শকদেরকে আনন্দে মাতিয়ে রাখার জন্য। আজকের খেলার ফলাফল ফতেহাবাদ ফুটবল একাদশ 0 এবং উত্তর সাইচাপাড়া ফুটবল একাদশ 0, অর্থাৎ এখন পর্যন্ত কোন দলে গোল করার সুযোগ পায়নি। গোল নামক যে সোনার বস্তুটি সেটি দেখা এখন পর্যন্ত পায়নি। দুই দলে প্রাণপণ লড়ে যাচ্ছে গোলের জন্য। আমাদের আজকের এই প্রথম সেমিফাইনাল খেলার প্রধান অতিথি জনাব রেজুল হাসান মুন্সি ভাই যেহেতু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি ওনাকে আমাদের সুলতানপুর একতা যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে কি মেসেজ পূর্বে দিতে চাই যে এই কালিকাপুর যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু আমাদের এই দেবিদ্বারের উন্নয়নের উপকার জনাব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি সাহেব আমাদেরকে উপহার দিয়েছিলেন। এই ব্রিজের কারণে আমাদের এই উত্তর পাশে ব্রাহ্মণপাড়া, বুড়িচেন সহ 3-4 থানার লোক আমরা উপকৃত হই, কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ব্রিজটি আমাদের জন্য এটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তো আমি আশা করব একটি 2টি গাড়ি এই ব্রিজের উপর ক্রস করতে কষ্ট হয়। যেহেতু আপনি আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি আশা করব খেলার শেষে এই ব্রিজের নতুন করে করার একটা আশ্বাস তো আমাদেরকে করে যাবেন, যাতে করে আমাদের এই উত্তর অঞ্চলের তথাপি 3-4 থানার জনগণ যাতে এটা সুফল আরো দীর্ঘদিন ভোগ করতে পারে, এবং আপনার বাবার মতো যাতে আপনাদের আরো নাম থাকে আমাদের মাঝে। এইমাত্র ফতেহাবাদ থেকে ঘোষণা এলো, ফতেহাবাদের টিম ম্যানেজারের ঘোষণা যে আজকে প্রথম গোল করবে ফতেহাবাদের পক্ষ থেকে 3000 টাকা নগদ পুরস্কার। আমি যারা পূর্ব থেকে সিলেক্টেড আছেন, যারা অতিথিদেরকে মালা দিয়ে ফুলের তোলা দিয়ে বরণ করবেন, আপনারা ধীরে ধীরে আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হবেন। যাদের নাম পূর্ব থেকে সিলেক্টেড করা আছে, জনাব মোশারফ, জনাব মোহাম্মদ জামাল ভুইয়া, জনাব মোহাম্মদ জাকির ডাক্তার, জনাব মোহাম্মদ খুরশেদ আলম সেন্টু, জনাব মোহাম্মদ এমদাদ হোসাইন, জনাব মোহাম্মদ বশির খন্দকার, জনাব মোহাম্মদ সুমন মিয়া, জনাব মোহাম্মদ শাহবরান এবং জনাব মোহাম্মদ কামাল। আপনারা যারা সিলেক্টেড অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য, আপনারা আমাদের ধারাবর্ষের এক প্রান্তে এসে দাঁড়াবেন শৃঙ্খলার সাথে। আমি জানি না সকলের কান পর্যন্ত মাইকের সাউন্ড ফুটছে কিনা। আগামী ম্যাচে আমাদের করুই গাছের আগায় মাঠো টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন, আপনাকে সবার সামনে দাঁড় করিয়ে বলছি, আগামীতে ভালো মাইকের ব্যবস্থা করতে হবে, না হয় মাঠের ওই প্রান্তে মাইকের সাউন্ড যায় না। কোথায় চিল্লাই, কুমিল্লা বিভাগ চিল্লাইলে হবে না, কুমিল্লা বিভাগ পাইতে হবে। আর একটা আবদার আসছে জনাব রেজবিউল হাসান মুন্সির কাছে। আপনার বাবা ইতিহাস সৃষ্টি করেছিলেন দেবিদ্বারের বুকে, দেবিদ্বারের মাটি ও মানুষের অন্তরে। আপনার বাবা মঞ্জুর হাসান মুন্সি ইতিহাস সৃষ্টি করেছিলেন, ভালোবাসার জাগরণ সৃষ্টি করেছিলেন, জোয়ার তুলেছিলেন। সেই ভালোবাসার জাগরণ জোয়ার আপনাকে ধরে রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আমাদের নদীর এপার ওপার বলতে একটা বৈষম্য থাকে, নদীর ওই পারের লোকেরা এক ভালোবাসা, এক ভিন্নতা, এক
ব্যতিক্রম ধরনের ভালোবাসা তারা ভোগ করে। আর আমরা যারা নদীর এপার আছি, আমরা বৈষম্যের শিকার। আমরা চাই বৈষম্য না থাকুক। বৈষম্যের কারণেই আজকে দেশের এত ট্রমা আমরা উপভোগ করেছি বিগত 24 সালে। সেই ট্রমা আমরা আর অব্যাহত রাখতে চাই না। আপনার হাত ধরে আমরা এই ব্রিজের সংস্করণ চাই। এই মোট আক্রমণে একেবারে দুর্বল ক্রসিং ছিল সাইচাপাড়া ফুটবল একাদশে। কি করলেন জার্সি নম্বর 3 সাইফুল। আমরা যারা ফুল দেবো, ফুলে মালা দিয়ে বরণ করবো মোশাররফ টাকা, যাদের নামগুলো বললাম, মোশাররফ হোসেন, জামাল ভুইয়া, জাকির ডাক্তার, খুরশিদ আলম সেন্টু, এমদাদ হোসেন, বশির খন্দকার, জরা মোহাম্মদ সুমন ভাই এবং শাহপুরান এবং কামাল ভাই, আপনারা এক পাশে চলে আসুন। আপনারা ধীরে ধীরে এক পাশে চলে আসুন। বশির খন্দকার, আপনার সতীর্থকে ফোন দিয়ে নিয়ে আসেন, হয়তো তাদের কানের মাইকের সাউন্ড যাচ্ছে না। আপনারা চলে আসেন। এই মুহূর্তে আবারও আক্রমণে ফতেহাবাদ ফুটবল একাদশ। লম্বা করিং, আকাশে উড়িয়ে বল, লেফট রাইট ব্যাক জার্সি নম্বর 12 এখান থেকে ক্লিয়ার করলেন। আবারও রেফারি বাসি পিপি মাসুম খন্দকার। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে SM মিডিয়াতে লাইভ স্পন্সর করেছেন আদিপুর ইন্টারনেট অ্যাপস, ডাক্তার তাসনিম আক্তার এবং আল ইসলাম প্রেস। সুমন ভাই সামনে চলে আসেন। আপনারা ফুল দিয়ে যাদের নাম বলছি আপনারা স্টেজের সামনে চলে আসেন। আরো যারা ফুল দিবেন, খেলা ফলাফল 0-0। মালাডি বলো না কা আপনারা আজকে যাদের নাম ঘোষণা করবো ফুল সে একাই দিবে। এক ফুলে 4 জন 3 জন হাত দিবে না। একেবারে স্টেপ কাট কথা আমার পক্ষ থেকে। যার নাম ঘোষণা করবো সেই ফুল দিবে। এক ফুলে 3-4 জন হাত দিবে না। আজকের প্রধান অতিথি দেখো এটা হ্যাঁ সিরিয়াল দাও নাম করবে তো নাম কইলে নাম কইলে যাবে একজন আমরা এই জায়গায় একটু সারিবদ্ধভাবে দাঁড়াই যারা ফুল দিবেন। হ্যাঁ, নজরুল ভুইয়া আজকের প্রধান অতিথি, আজকের মধ্যমণি জনাব মোহাম্মদ ব্যারিস্টার রেজবিউল হাসান মুন্সি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা বিএনপির। তিনাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মাঠো টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। সকলে কারোগুলো হাতে দিয়ে মিডিয়া রাখাই, পানি মিডিয়া, ছবি মিডিয়া, আমরা কেউ সামনে না ভাই। বিলাল ভাই, আমরা বেশি গন্ডগোল না করি, এখানে বেশি ছবি উঠতে হবে না। সকলে কারোগুলো হাতে তালিয়ে বরণ করে নিলেন। ফটো উঠান একজনে, ফটো। হ্যাঁ, আপনার ফটোগুলো ভালোভাবে উঠতে হবে। ওকে, খেলার বেলা চলুন, আমরা কেউ গন্ডগোল না করি এখানে। হ্যাঁ, চলে আসেন। এই মুহূর্তে দ্রুত দিয়ে দিই আমরা আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈনিক জাতীয়বাদী ইউনিয়ন পরিষদের দিকে ফোন দিয়ে বরণ করবেন জামাল ভাই। জামাল ভুইয়া কোথায়? জামাল ভাই, জামাল ভাইয়ের বদলে শরীফে দিয়ে দিবেন। শরীফে অনেক পরিশ্রম করতেছেন মাঠের জন্য। সালাউদ্দিন রহমান ভাই, এই ব্যক্তিটা মাঠের টুর্নামেন্ট প্রথম থেকে পর্যন্ত অনেক পরিশ্রম করতেন। বরণ করে নেবেন ফটোটাও। হ্যাঁ, এই মুহূর্তে আজকের জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শহীদকে ফুলের মালা দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ জাকির ডাক্তার।
জাকির ডাক্তার কোথায়? জাকির ভাই পিছনে একজন দিয়ে দেন আমাদের গ্রাম থেকে। জহির ভাই দিয়ে দিবেন, জহির ভাই যান। আচ্ছা তাহলে এই মুহূর্তে আজকে জনাব মোহাম্মদ ফতেহাবাদ 1-0 গোলে এগিয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোলের আনন্দ এই মুহূর্তে ফতেহাবাদের। সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই মুহূর্তে ফুলের মালা দিয়ে বরণ করবেন আজকের অতিথি জনাব মোহাম্মদ আলমগীর সাহেবকে, খুরশিদ আলম সেন্টু। জনাব মোহাম্মদ শফিকুর রহমান বাবুল স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। জনাব মোহাম্মদ শফিকুর রহমান বাবুল স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করবেন। বাসটায় না ওরে এই মুহূর্তে জনাব রফিকুল ইসলাম ৩০ নম্বরকে, খেলার ফলাফল ফতেহাবাদ 1, সাইচাপাড়া 0। রফিকুল ইসলাম ৩০ নম্বরকে, জনাব রফিকুল ইসলাম ৩০ নম্বরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ খুরশিদ আলম সেন্টু। দেবীদের উপজেলা সভাপতি রহমান ভাইকে আমাদের বীর মুক্তিযোদ্ধা ফুলের মালা দেবেন। হ্যাঁ কাকু এদিকে তাকান মেম্বার সাহেব। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আজকে আবারও জনাব মোহাম্মদ সালাউদ্দিন রুহুলকে ফুলের মালা দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। 1-0 গোলে এগিয়ে গেল ফতেহাবাদ ফুটবল একাদশ। খেলা একেবারে শেষ প্রান্তের দিকে, দ্বিতীয়ার্ধের 28 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। জনাব মোহাম্মদ সাইচাপাড়া 0, শফিকুল ইসলাম শহীদকে ফুলের 1। মালা দিয়ে বরণ করবেন বশির খন্দকার। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শহীদকে ফুলের মালা দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ বশির খন্দকার। আরিফ ভাই দর্শক মন্ডলী, ফতেহাবাদ ফুটবল একাদশ কিন্তু যে গোল নামক সোনার হরিণটি সেটি কিন্তু ইতিমধ্যে লাভ করে ফেলেছে এবং এই মুহূর্তে সাইচাপাড়া ফুটবল একাদশ কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে খেলে যাচ্ছে দুই দল। আমরা দুই দলের টিম ম্যানেজারকে আমাদের সুলতানপুর একতা যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন, যেহেতু সেমিফাইনাল খেলার মতো টিম তারা গঠন করেছে। আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চলছে আমাদের। দুই দলে কিন্তু চমৎকার লড়াই করে যাচ্ছে জয়ের জন্য। আমরা যাই না, খেল যাও। প্রধানত
এই মুহূর্তে আজকের প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করবেন দেবিদ্বার উপজেলার 6 নং ফতেবাদ ইউনিয়নের বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ শাহজাহান খান। আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন দেবিদ্বার উপজেলার স্বাস্থ্য ফতেবাদ ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহজাহান খান ডাক্তার। লিখিত দ্বিতীয়াদের খেলা কিন্তু চলছে দারুণ ভাবে। আমরা খেলায় ফিরে আসছি, আক্রমণ এবং পাল্টাক্রমণের দারুণ জমিয়ে চলছে শেষ মুহূর্তের খেলাটি। আমরা জানি না কতটুকু সময় রয়েছে। ফতেহাবাদ ফুটবল একাদশ তারা কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ কিন্তু চড়াও হয়েছেন। মারুফের পায়ে বল, গোলরক্ষক মারুফ চমৎকার খেলেন। গোলরক্ষক একদম নির্ভরযোগ্য গোলরক্ষক। প্রচুর দর্শক সমাগম করেছে, দর্শকদের কিন্তু আমরা প্রশংসা করছি, ধন্যবাদ জানাই। দর্শক থেকে অনেক দর্শক কিন্তু গাছে উঠেছে এবং বিল্ডিং এর ছাদে প্রচুর দর্শক, একেবারে টানটান উত্তেজনা। পুরো স্টেডিয়ামটাকে, পুরো মাঠটাকে কিন্তু একটা ফুলের মতো দেখা যাচ্ছে। দারুণ এক দৃশ্য। আজকে যারা মাঠে আসেননি তারা কিন্তু এই ধরনের দৃশ্য দেখা থেকে মিস করেছেন। কেবি মিডিয়া, এসএন মিডিয়া এবং সানি মিডিয়ার মাধ্যমে যারা আজকে খেলা দেখছেন, ফতেহাবাদ ফুটবল একাদশ 1 এবং ফুটবল একাদশ 0। এই হচ্ছে অবস্থান এখন পর্যন্ত। আক্রমণে ফতেহাবাদ ফুটবল একাদশের খেলোয়াড়রা আবারও কিন্তু চেষ্টা করছেন। ফতেহাবাদ ফুটবল একাদশ 1, উত্তর সাইসাপাড়া ফুটবল একাদশ 0। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হ্যালো বাকিমন টেস্ট মানা করে এই সেবিল ভাই একদিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবারও খেলায় ফিরছি। এই সেবিল ভাই, সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে একটা ফতেহাবাদ ফুটবল একাদশের একজন সচিত প্লেয়ার দেখছি আমরা, কিছুটা আঘাতপ্রাপ্ত মাঠে শুয়ে পড়েছেন। রেফারি বিপি মাসুম খন্দকার এই মুহূর্তে এসেছেন, দেখা যাক উঠে দাঁড়িয়েছেন। আমরা দেখছি দ্বিতীয়ার্ধে এসে ফতেহাবাদ ফুটবল একাদশ 1 এবং সাইচাপাড়া ফুটবল একাদশ 0। এই মুহূর্তে গোলকিপার ঝুঁকে মারুফ রয়েছেন সচিত ফুটবলার আর ডিফেন্ডার করছেন আজকে ফতেহাবাদ ফুটবল একাদশ, লম্বা করে প্রান্তে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে গোলকিপার চমৎকার ভাবে সাইচাপাড়া ফুটবল একাদশের গোলকিপার লম্বা করে আকাশে উড়িয়ে দিয়েছেন এটা অঙ্ক থেকে। একেবারে পঞ্চার জনে এক মিনিট দিয়া করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধে এসে যখন ফতেহাবাদ ফুটবল একাদশ 0, ফতেহাবাদ ফুটবল একাদশ 1, সাইচাপাড়া ফুটবল একাদশ 0, এমন অবস্থা আবার ধারাভাষ্য আমন্ত্রণ জানাচ্ছি শামসুল হক খান আপনাকে। ধন্যবাদ শানুরুদ্দিন ভাই এবং এসএম মিডিয়া, কেবি মিডিয়া এবং সানি মিডিয়া পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি, 5 বারের সফল এমপি, সাবেক সফল আলহাজ মঞ্জুর হাসান মুন্সি সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার
রেজুল হাসান মুন্সি সাহেব সরাসরি খেলাটি উপভোগ করতেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুল সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হাইরে খেলা, ফুটবলের মিলন মেলা, জমছে খেলা। আমি সফল সানি, বাংলাদেশ বেতার ও টেলিভিশন ক্রিয়া ধারাভাষ্যকার অনুষ্ঠান অংশগ্রহণকারী সাবা, ঢাকা, সানি মিডিয়া বা টিকটক এবং ফেসবুক সারা বিশ্ব মিডিয়াতে আপনি দেখে থাকেন। ফজলে রাব্বি বল দেখেন শুকু কাকে দেবেন আক্রমণে, উত্তর সাইসাপাড়া ফুটবল খেলা শেষ পর্যন্ত সোহেল রানা আক্রমণে ফাতেবা 1-0 গোলে গিয়ে আছে। দেখা যাক শেষ পর্যন্ত গোলের সম্ভাবনা। তার আগে কিন্তু রেফারি এবং আগে কিন্তু অফসাইডে বাঁশি বাজিয়েছেন বিপি মাসুম খন্দকার, অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি সাব্বাস। আমরা দেখতে পাচ্ছি ভেরি গুড রেফারি, গুড ডিসিশন, এক্সিলেন্ট, সুপার অ্যান্ড ম্যাক্সিমাম রেফারি। খন্দকার বশির ভাই পরিদর্শন করছেন। আমরা দেখি সজীব কাকে দিবেন, লাল সবুজের দেশ, চির সবুজের দেশে বাংলাদেশ কুমিল্লা জেলা সুলতানপুর একতা যুব সংঘ লাভ করতে আয়োজিত বিশাল জমজমাট ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ। ফতেহাবাদ ফুটবল একাদশ 1-0 গিয়েছে উত্তর সাইসাপাড়া ফুটবল একাদশ। তারা পিছিয়ে পড়েছে, জান পান উদ্ধার করতে খাচ্ছেন বেলাল মাহমুদ, নাজিরান ব্রেকফুট শেষ পর্যন্ত মানুষ করে দিয়েছেন। তারপর রেফারি বাসি, দেখা যাক রেফারি কিন্তু সরাসরি কর্নারে নির্দেশ দিয়েছেন। হাইরে খেলা, ফুটবলের মিলন মেলা, জমছে খেলা, পরন্ত বিকেল বেলা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুল সাহেব এবং ঢাকার ডিস্ট্রিক্ট ব্যবসায়ী জনাব শহীদ সাহেব আমাদের মাঝে আছেন এবং জনাব রফিকুল ইসলাম বিয়ে সাহেব দুবাই প্রবাসী 3 মিনিট এবং দুবাই শহর থেকে সরাসরি আছেন মাসুম সাহেব, আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক সাইসাপাড়া ফুটবল একাদশের অনুকূলত সাইসাপাড়া কথা দ্বিতীয় কর্নার কিক পেয়েছেন। দারুণ জমজমাট ম্যাচ, হাজারো মানুষের মিলন মেলা। ইতিহাসের পাতা শুরু হয়ে থাকবে আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ। সাইফুল যাচ্ছেন তার আড়াআড়ি ভাবে কেক নেওয়ার জন্য। পথে আছে জয়ের কালে ক্ষয় নাই, মরার কালে ওষুধ নেই। কোন দল আজকে জয়লাভ করে মাঠ ছাড়ে লম্বা করে বাড়ি দিয়েছেন সাইফুল 2। দারুণ খেলা হচ্ছে আজকে, মাইকের সাউন্ড সিস্টেমটা ভালো, আমি অপারেটরকে ধন্যবাদ জানাচ্ছি। দারুণ 3 মিনিটে এডিশনাল টাইম, মানে 3 মিনিট 1 to 3 মিনিট এক্সট্রা টাইম 3 মিনিটে খেলা আপনারা দেখতে পাচ্ছেন। গোলরক্ষক বলতে জিকে মারুফ কিক নেবেন, কুমিল্লা জেলা দেবীদের শ্রেষ্ঠ গোলকিপার জিকে মারুফ আমরা দেখতে পাচ্ছি না। শেষ সোহেল রানা বিরক্ত রাখলেন, জিকে মারুফ নিজেই নেবেন। মারুফ সবুজ, লাল সবুজের দেশ, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। মারুফ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, বল পেয়েছেন সাইফুল, একেবারে হেলিকপ্টার কিক নিয়েছেন বাবুকে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার কিক নিয়েছেন। আজকে ফুল তো অনেক হয়, গোলাপের মতন অনেক খেলা দেখছে আজকে দিনে মত প্রচুর দর্শক। আগামী রবিবার কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রয়ে গেছে, দারুণ খেলা হবে। বল পেয়েছেন মতো সাইফুল মানাজ করেছে ফজলে রাব্বি বাংলাদেশ আবাহন থেকে আগে। তারপর বেলাল মাহমুদ কাকি দিবেন মতো আশিকুর রহমান একেবারে লম্বা করে বাড়ি দিয়েছেন ফেনী ডিস্ট্রিক্ট থেকে আগে। তো উনি আই লাভ মাই ফুটবল, শিয়াবের হাতে বল, শিয়া পাঠিয়ে দিবেন, তরুদ্দুত করছেন। কত আছে শেষ বলতার সব বলতার শেষ মুহূর্তে সাইড চাঁদপুর জেলা থেকে উড়ে আসা এবং হেড হয়েছিল শেষ পর্যন্ত 10 লাইন অনেকটা বাইরে। হাইরে খেলা, ফুটবলের মিলন মেলা, জমছে খেলা, পরন্ত বিকেল বেলা। শুকু যাচ্ছেন লম্বা করে কিক দেওয়ার জন্য। আমি শামসুল সানি, বাংলাদেশ বেতার ও টেলিভিশন ক্রিয়া ধারাভাষ্যকার, পরিচালন অংশগ্রহণকারী সাবা, ঢাকা, সানি মিডিয়া বাংলাকে ফেসবুক লাইভ সরাসরি দেখতে পাচ্ছেন এবং সারা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছেন টিকটকের সহ। দেখা যাক আগামী রবিবার কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি রয়ে গেছে। হ্যাঁ, শেষ বালতা সব বালতা শেষ মুহূর্তে খেলা রয়ে গেছে। মাননীয় প্রধান অতিথি সাবেক 5 বারের সফল এমপি আপনারা জানেন আলহাজ মঞ্জুর হাসান মুন্সি সাহেবের সুযোগের সন্তান ব্যারিস্টার রেজুল হাসান মুন্সি সাহেব বক্তব্য দিবেন। কোন দর্শক যাবেন না, তার বক্তব্য শিখবেন, জানবেন, শুনবেন। আবার পাশে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফতেহাবাদ সালাউদ্দিন রুহুল চেয়ারম্যান সাহেব এবং ঢাকা ডিস্ট্রিক্ট ব্যবসায়ী শহীদ সাহেব আছেন, আমাদের রফিকুল ইসলাম মিয়া সাহেব এবং দুবাই প্রবাসী আছেন আবুল কালাম আজাদ আবু সাইদ সাহেব, তারা বক্তব্য দিবেন। আমাদের বিএপি মঞ্চে এবং দুবাই প্রবাসী মাসুম ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খেলা দেখার জন্য আছেন। বল পেয়ে গেছেন জাকির কাকে ফজলে রাব্বি আক্রমণে উত্তর সাইসাপাড়া শেষ পর্যন্ত গুলি করে লাইনের বাইরে। কত আছে ফুল তো অনেক হয়, গোলাপের মতন খেলা অনেক দেখছি আজকের দিনে মত নয়। প্রচুর দর্শকের সমাগম কেবি মিডিয়া, আরে মিডিয়া, সানি মিডিয়াতে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকের ইতিহাসের পাতা স্মরণে থাকা আজকের খেলাটি। এবং ইস্টাবিল ভাই তারাকা ফুটবল খেলোয়াড় এবং সৈফুল্লাহ বিয়া সাহেব
পানুন বুড়ার কর্মকর্তা এসএন মিডিয়া শাহানুরুদ্দিন আপনাকে ধন্যবাদ। একেবারে হেলিকপ্টার কিক নিয়েছিলেন জুয়েল ভানা লম্বা করে বাড়িছে এবং কসলার অনেকটা বাইরে। খেলার ফলাফল স্কুল লাইনটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শেষ মুহূর্তটুকু খেলা চলছে। আগামী রবিবারে বিগ বাজেটের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি খেলার স্কুল লাইনটা আপনাদেরকে জানিয়ে দিতে ফতেহাবাদ ফুটবল একাদশ 1 উত্তর সাইদাপাড়া 0 সাথে খেলা সমাপ্তি। বাংলা লিগের ফেসবুক লাইভ সরাসরি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে